হিজবুল্লাহ কি করতে পারে ভালো করেই জানা আছে ইসরায়েলের। এর আগেও দুইবার যুদ্ধে তেল আবিবকে লজ্জার মুখে ফেলেছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। আর চলতি সংঘাতে ইসরায়েলের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হাজারের ওপর অপারেশন চালিয়েছে হিজবুল্লাহ। এতে প্রাণ হারিয়েছে শত শত ইসরায়েলি সেনা। ইসরায়েলি আগ্রাসনের 200তম দিনে হিজবুল্লাহ বুধবার একটি ইনফোগ্রাফিক পরিসংখ্যান প্রকাশ করেছে। লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে তারা গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত অঞ্চলে 1650টি অপারেশন পরিচালনা করেছে। এতে 2000 জনেরও বেশি ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা 352টি আর্টিলারি শেল এবং 55টি ড্রোন হামলা চালিয়েছে, 727টি সারফেস টু সারফেস রকেট, সেই সাথে 546টি গাইডেড ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর 344টি বাংকার এবং দুর্গ, 328টি প্রযুক্তিগত সরঞ্জাম, 722টি অবৈধ বসতি ইউনিট, 92টি সামরিক যান, 67টি কমান্ড সেন্টার, 33টি আর্টিলারি অবস্থান, 5টি ড্রোন, আয়রন ড্রোমের 5টি মিসাইল প্ল্যাটফর্ম এবং 2টি কারখানার ক্ষতি করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল 186টি ইসরায়েলি বসতি। হিজবুল্লাহ আরও উল্লেখ করেছে তাদের আক্রমণগুলোর কারণে 2,30,000 অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে এবং সীমান্তের 5 কিলোমিটারের মধ্যে 43টি বসতি সরিয়ে দিয়েছে। যতক্ষণ না তেল আবিব সরকার তার নৃশংস গাজা যুদ্ধ বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তার প্রতিশোধমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হিজবুল্লাহ 2000 এবং 2006 সালে ইসরায়েলের বিরুদ্ধে 2টি যুদ্ধে লড়েছিল। উভয় ক্ষেত্রেই দখলদার সেনাবাহিনীকে অপমানজনক পিছু হটতে বাধ্য করেছিল হিজবুল্লাহ। ইসরায়েলি রিজার্ভ অফিসার স্বীকার করেছেন হিজবুল্লাহ চলমান সংঘাতে একটি অসাধারণ সাফল্যের মধ্যে রয়েছে। ইসরায়েলি চ্যানেল 12কে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইসরায়েলি দখলদারের সামরিক অভিযান এবং আক্রমণ কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। কবি মারুম জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার 7 মাস অতিবাহিত হলেও ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে পারেনি। মারুম উপসংহার টেনেছেন যে ইসরায়েল যুদ্ধে হেরে গেছে।